দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের বাংলা গানের ইতিহাসের সংক্ষিপ্ত ধারা থেকে আজ পঞ্চম ক্লাস, যেখানে আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকজন সম্পর্কে পড়ব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আজকে পড়ব রজনীকান্ত সেন, অতুল প্রসাদ। এছাড়া আমরা পড়ব নজরুল সম্পর্কে। তো এই জায়গাটা আর এক মুকুন্দ দাস রয়েছে এর মধ্যে। তো এই কটা বিষয়ের মধ্যে আজকে খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা আধুনিক গানের আগে পর্যন্ত পড়বো। তো তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ বলা যায় না আজকের ক্লাস থেকেই হয়তো তুমি কিছু একটা দুটো প্রশ্ন পরীক্ষায় পেয়ে গেলে, মিনিমাম একটা পেতেই পারো, এক্সপেক্ট করা যেতেই পারে। সবগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা খুব ডিটেলসে পড়বো না, শুধুমাত্র ইম্পর্টেন্ট জায়গাগুলোকে হাইলাইট করার চেষ্টা করব। তো আমরা রজনীকান্ত সেনের নাম মোটামুটি সবাই শুনেছি। আচ্ছা, তুমি শোনোনি, ঠিক আছে, দেখো একটা গান হলেও তোমরা সকলেই জানো। তো পরের সময় আমরা দেবো যে সেটা কোন গান। দেখো, বলা হচ্ছে যে তার গানে যে তিনি রবীন্দ্রনাথ দ্বিজেন্দ্রলালের পরবর্তীকালে তার গানে হিন্দুস্তানি মার্গ সঙ্গীত, তপ্পা, বাউল, কীর্তন প্রভৃতি সুরের প্রভাব রয়েছে। তো তার গানকে কতগুলি পর্যায়ে ভাগ করা হচ্ছে, যেমন ভক্তিগীতি রয়েছে, স্বদেশী সঙ্গীত রয়েছে। তো ভক্তিগীতির মধ্যে কি রয়েছে দেখো, তার অন্যতম ভক্তিগীতি হচ্ছে তুমি নির্মল করো মঙ্গল করে মরিন মর্ম মুছায়। এই গানটা আমরা মোটামুটি সকলেই শুনেছি। এই গানটার কথাই আমি বলছিলাম। তো তুমি এই গানটা অবশ্যই মনে রেখো যে এই গানটি কার। অনেকেই কিন্তু ভুল করেন, এই গানটাকে রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রসঙ্গীত বলে মনে করেন, কিন্তু এটা রজনীকান্ত সেনের গান। তো রজনীকান্তের একটা উপাধি আছে, সেই উপাধিটা আমরা মনে রাখবো। আমরা পরে জানছি সে বিষয়টা। এছাড়া তার তার আরো কয়েকটি গান দেখো রয়েছে। যদি মনে রাখতে পারো ভালো, নয়তো অসুবিধা নেই কিছু। তার লেখা উমা সঙ্গীতগুলোর মধ্যে রয়েছে কি দেখো, যেহেতু এগুলো ভক্তিগীতি, উমা সঙ্গীতগুলোর মধ্যে রয়েছে ওমা উমা ও আনন্দ কোথা রাখি বল, কে দেখবি আয় আজ গিরিভবন, আনন্দের তরঙ্গে হুঁশি দেয়, ইত্যাদি হচ্ছে তার ভক্তিগীতি। আচ্ছা, তার স্বদেশী সঙ্গীতের মধ্যে রয়েছে কি, স্বদেশী সঙ্গীত মানে বুঝতেই পারছো, তখন ভারত পরাধীন ছিল। তো দেশকে ভালোবেসে যে গানগুলি তিনি লিখেছেন সেগুলি স্বদেশী সঙ্গীত। যেমন ভারত কাব্য নিকুঞ্জে যাব, সুমঙ্গলময়ী মা, শ্যামল শস্য ভরা চিরশান্তি বিরাজিত পূর্ণময়ী ইত্যাদি রয়েছে। তবে যে গানটা আমরা অবশ্যই মনে রাখবো, যেটা থেকে প্রশ্ন সাধারণত দিয়ে থাকে, সেটা হচ্ছে কি, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। এই গানটা মনে রাখবো। ঠিক যেমন তুমি নির্মল করো, ওই গানটা কি ছিল, ভক্তিগীতি, আর এই গানটা হচ্ছে স্বদেশী গান। আচ্ছা, তিনি কিছু রসাত্মক গান মানে হাসির গান লিখেছে। যেমন যদি কুমড়োর মতো চালে ধরে রত পান্তুয়া শত শত, বা বাজার হুদ্দা কিন্না আয়না ঢাইলা দিচ্ছি পাই ইত্যাদি। আচ্ছা, তার গানগুলি কোন কোন গ্রন্থে সংকলিত রয়েছে এটাও আমরা মনে রাখবো। কি গান, কি গ্রন্থ, বাণী ও কল্যাণী, এই দুটি গ্রন্থে তার গানগুলি সংকলিত রয়েছে। কার গান, রজনীকান্ত সেনের গান। আচ্ছা, আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, আমি বলেছি যে তার একটা উপাধি রয়েছে, সেটা আমরা মনে রাখবো। সেটা কি, মূলত তার ভক্তিগীতির নিবিড়, আন্তরিক ও সারল্যমণ্ডিত কান্তির কারণে বাঙালি সমাজে রজনীকান্ত কি নামে পরিচিত, কান্ত কবি। এটা খুব ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবো যে তিনি কান্ত কবি নামে পরিচিত, এবং তার আহ আহ গানগুলো কান্তগীতি নামে পরিচিত। তো এই কান্তগীতির গায়ক কারা, কান্তগীতির গায়ক অর্থাৎ রজনীকান্ত সেনের রচিত গানগুলির গায়কদের মধ্যে অন্যতম কৃষ্ণা চট্টোপাধ্যায়, নীলা মজুমদার, পান্নালাল ভট্টাচার্য, অনুপ ঘোষাল, হেমন্তী মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, ছবি বন্দ্যোপাধ্যায়। দেখতেই পারছো যে কটার নাম বিশেষ করে তোমরা মনে রাখতে পারবে। যাদের নাম তোমরা জানো মনে রাখার চেষ্টা করো, নাম মনে রাখলে খুব বেশি অসুবিধা হবে না। যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো তো বলেই দিলাম। আচ্ছা, এরপরে আসছি আমরা অতুল প্রসাদ সেন। আচ্ছা, তার প্রথমে বলা হচ্ছে যে তার লেখা গানগুলি কয়েকটি বই সংকলিত আছে। বইগুলির নাম মনে রাখতে পারলে খুব ভালো। কারণ সেই বইগুলির নাম কি, কাকলি, কয়েকটি গান এবং গীতকুঞ্জ, এই ৩টি বই সংকলিত হয়েছে। এবার অতুল প্রসাদী গান কেউ কয়েকটি ভাগে ভাগ করে দেয়। প্রথম হচ্ছে রাগাশ্রয়ী গান, অর্থাৎ বিভিন্ন রাগকে কেন্দ্র করে এই গানগুলি রচিত হয়েছে। যেমন ডাকে কোয়লা বারে বারে, এটা গৌর মোল্লার, মুরলী কাঁধে রাধে রাধে আশা বড়ি ইত্যাদি রয়েছে। আচ্ছা, এরপর গজল টপ্পা ঠুংরি। এই জায়গাটা আমরা মনে রাখবো যে বাংলা গজল ভাষায় গজল রচনার পথিকৃৎকে, এই জায়গাটা আমরা মনে রাখবো। দেখো, রাগাশ্রয়ী গান কি এত কিন্তু আমাদের মনে থাকবে না, সুতরাং চেষ্টা না করাই ভালো। বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎকে, তাহলে অতুল প্রসাদ সেন। তাহলে যখন তিনি এই গজল রচনার পথিকৃৎ, তো এক্ষেত্রে তার দু একটা গজল আমরা মনে রাখতেই পারি, তাই না? যেমন রয়েছে কে গো তুমি বিরোহিনী, জল বলে চল, কত গান তো হলো গাওয়া, তব অন্তর এত মন্থর। আচ্ছা,
লখনৌ বাসের ফলে অর্থাৎ তিনি লখনৌতে থাকতেন। এইজন্য কিন্তু তার গানে টপ্পা ও ঠুংরির আম তে উত্তরপ্রদেশের কাজী ও লগনী গানের প্রভাব পড়েছিল। যেমন রয়েছে তবু তোমারে ডাকি বারে, বারে কে যেন আমারে বারে, বারে চায়, কাঙাল বলিয়া করিও না হেলা ইত্যাদি। আচ্ছা। উম আ স্বদেশী সংগীতগুলোর মধ্যে কি রয়েছে? এই স্বদেশী সংগীতটা আমরা খুব ভালো করে করব। মানে এই গানগুলো না মনে রাখতেই হবে। এখানে কিন্তু আর ছাড় হবে না। যেমন "উঠো গো ভারত লক্ষ্মী বলো, বলো সবে, হও ধরমেতে বীর, ভারতজন কোথায় লুকালে?" এই প্রত্যেকটা গান মনে রাখতে হবে পরীক্ষার জন্য। আচ্ছা, এরপরে রয়েছে ঋতুসঙ্গীত। ঋতুসঙ্গীতগুলোর মধ্যে যে কটা মনে রাখতে পারো ভালো, নাহলে অসুবিধা নেই। এছাড়া তার অন্যান্য গানগুলির মধ্যে যেমন আ বাউল, কীর্তন, রামপ্রসাদী, ভাটিয়ালি ইত্যাদি সুরেও তিনি কিছু গান রচনা করেছেন। সেগুলি রয়েছে। আচ্ছা। এরপর আমরা পড়ব আ গীতিকার হিসেবে কাজী নজরুল ইসলাম। আ তো বলা হচ্ছে যে বাংলা গানের দিক পরিবর্তনের সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন কিন্তু কাজী নজরুল ইসলাম। তো তার সম্পর্কে অনেক কিছুই আমাদেরকে ভালো করে পড়তে হবে। ১ম এ কি আছে একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যে ১৯২৮ এ গ্রামোফোন কোম্পানির গীতিকার হিসেবে আত্মপ্রকাশের সময় থেকে ১৯৪২ এর বেতার অনুষ্ঠান চলাকালীন অসুস্থ ও স্তব্ধবাক হয়ে পড়ার সময় অবধি ১৪ বছরের মোট ৩,২৪৯ টি গান নজরুল রচনা করেছেন। তাহলে এই জায়গাটা মনে রাখতেই হবে যে নজরুল মোট কতগুলি গান রচনা করেছেন? আনুমানিক ৩,২৪৯। তার গানগুলিকেও কয়েকটি পর্যায়ে ভাগ করা যাচ্ছে। কি পর্যায়? দেখো প্রেম ও প্রকৃতি, ঋতুসঙ্গীত, রাগাশ্রয়ী গান, আ আরো তো রয়েছে গজল ইত্যাদি। তো তার প্রেম প্রকৃতির গানগুলির মধ্যে কি রয়েছে দেখো? দেখো আমি কি রয়েছে? মোর প্রিয়া হবে এসো রানী, আমি চিরতরে চলে যাব ইত্যাদি। তার ঋতুসঙ্গীত গানের মধ্যে কি রয়েছে দেখো? ২-১ টা মনে রাখতে পারলে ভালো। রাগাশ্রয়ী গানগুলির মধ্যে কি রয়েছে দেখো, আ বিভিন্ন রাগরাগিণী ব্যবহার করে তিনি বিভিন্ন গান রচনা করেছেন। যেমন আ 'রামকেলি ঠুমরিতে' কি গান, 'নারায়ণীতে' কি গান। আচ্ছা, এছাড়া তিনি বেশ কিছু আন রাগ উদ্ভাবন করেছিলেন। নিজে কিছু রাগ উদ্ভাবন করেছিলেন। আ সেই রাগগুলির মধ্যে দোলন চাঁপা, মীনাক্ষী, আ অরুণ রঞ্জনী, নির্ঝরিণী, সন্ধ্যা মালতী ইত্যাদি রয়েছে। আচ্ছা, তারপরে গজলটা আমরা ভালো করে পড়ব। অবশ্যই ভালো করে পড়ব যে আ মধ্যপ্রাচ্যের গজল অনুসারে আরবি ফার্সি শব্দ ব্যবহারে তৈরি নজরুল লেখা বাংলা গজলগুলি কিন্তু রসসিদ্ধ হয়েছিল। তার গজল গানগুলি আমরা অবশ্যই মনে রাখবই। চেষ্টা করব না, মনে রাখবো। কি? 'বাগিচায় বুলবুলিতে' এই গানটা তো বেশ কদিন আগে ভাইরাল হয়েছিল। তোমরা সকলেই জানো। আচ্ছা, আরেকটা গান হচ্ছে 'বুলবাগিচায় বুলবুলি আমি।' এগুলি হচ্ছে গজল গান। আচ্ছা, এরপর তিনি কিছু ইসলামী গান লিখেছিলেন। তো সেই ইসলামী গানগুলির আ প্রসঙ্গে বলা হচ্ছে যে জনশ্রুতি আছে যে বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের অনুরোধেই নাকি নজরুল আ রমজানের ও রোজার শেষে এলো খুশির ঈদ এবং ইসলামের ও সওদা লয়ে এলো নবীন সওদাগর। এই দুটি গান রচনা করেন। এই দুটি গানই জনপ্রিয়তা লাভ করেছিল। এছাড়াও তিনি আরো কিছু ইসলামী গান লিখেছেন যেমন 'আল্লাহ নামের বীজ বুনেছি', 'নাম মোহাম্মদ বল রে মন, নাম আহমদ বল'। আচ্ছা, 'আল্লাহ আমার প্রভু, আমার নাহি ভয়', 'ত্রিভুবনের নিপ্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া' ইত্যাদি ইসলামী গান তিনি রচনা করেছেন। এছাড়া অন্যান্য ভক্তিগীতির মধ্যে তিনি শ্রী চৈতন্য, রামকৃষ্ণদেব বিশদ গান লিখেছেন। আর তিনি যে শ্যামাসঙ্গীত বা শাক্তগীত রচনা করেছেন সেটাও আমরা শাক্তগীত পড়ার সময় দেখেছি। নটরাজ শিবসঙ্গীত, রামচন্দ্র বিষয়ক গান, কৃষ্ণ সঙ্গীত, সরস্বতী, দুর্গা ইত্যাদি বিষয় নিয়ে তিনি গান লিখেছেন। আ যেমন ধরো 'বল রে জবা বল', আ 'বাঁশি বাজবে কবে', আ 'বর্ণচোড়া ঠাকুর এলো শ্রীকৃষ্ণ নাম মোর জপমালা' ইত্যাদি গানগুলি তো রয়েছেই। আর তোমরা অনেকেই জানো যে তিনি আরেকটা গান লিখেছেন যেমন 'খেলি ছয়ে বিশ্ব লয়ে' এই গানটাও কিন্তু আমাদের কীর্তন গানে প্রায়ই গাওয়া হয়। লোকসঙ্গীতের প্রভাব তার গানে রয়েছে। আমরা জানি তিনি ছোটবেলায় পালা গান, লেটুর দলে গান গেয়েছেন। তার পালা গুলির মধ্যে রয়েছে সিন্ধুবাদের সং, চাষার সং, রাজপুত্র, মেঘনাদ, দাতাকর্ম ইত্যাদি। ভাটিয়ালি গানে লিখেছেন পদ্মার ঢেউরে, ওই রাঙামাটির পথে এলে বা তেপান্তরের মাটিতে ঝুমুর গানের প্রভাব রয়েছে। আমি ভাই খ্যাপা বাউল এই গানে রয়েছে বাউল গানের প্রভাব। সারাদিন পিটিকার দালানের ছাদ এতে রয়েছে ছাদ পেটানোর গান ইত্যাদি। এই যে লোকসঙ্গীত এর প্রভাবে দ্বারা প্রভাবিত হয়ে তিনি গান লিখেছেন। এছাড়া তার রচিত স্বদেশ সঙ্গীত আমরা সকলেই জানি 'কারারই লৌহ কপাট', 'ঊর্ধ্ব গগনে বাজে মাদল',
এই 'চল, চল, চল' সেই গানটা। এই দুটি গান হচ্ছে স্বদেশ সংগীত। এ দুটো মনে রাখবো। আচ্ছা এছাড়াও তিনি হাস্যরসাত্মক প্যারোডি লিখেছেন, হাস্যরসাত্মক গান। যেমন তিনি যখন বাসে ছিলেন হিজলি জেলে, তখন লিখেছেন, "তোমারই গেহে পালিছ স্নেহের বিখ্যাত প্যারোডি, তোমারই জেলে পালিছ ঠেলে" এই গানটা। এছাড়া আবার লিখেছেন, "আমার হরিনামে রুচি কারণ পরিণামে লুচি।" পিঁয়াজ বন্দনা ইত্যাদি হাসির গান তিনি লিখেছেন। এছাড়া তিনি আ হিন্দি ভাষাতেও কিছু গান রচনা করেছেন। যেমন "अगर तुम राधा होते श्याम, সুন্দর हो तुम मनमोहन हो, परदेसी आया तू दरिया के पार" ইত্যাদি হিন্দি গান লিখেছেন। এছাড়া তিনি কিছু নতুন তালের গান লিখেছেন। সেগুলো সম্পর্কে পড়ছি না। তবে তার প্রভাবিত গান ২-১ টা পড়তে পারি। যেমন তিনি কিছু দেশ-বিদেশের সুর নিয়ে কিছু গান লিখেছেন। যেমন একটা বিখ্যাত গান 'মোমের পুতুল মমির দেশের মেয়ে'। এটা মিশরীয় সুরে গাওয়া। 'দূরদীপবাসিনী' এই গানটাও আমরা জানি। এটা কিউ গান সুরে গাওয়া। আচ্ছা 'রেশমি রুমালে করবী বাঁধি' এটা আরবি সুরে গাওয়া। 'পরী জাফরানি ঘাগলি' বা 'যাই গো চলে' যেগুলো পাশ্চাত্য সুরে ইত্যাদি রয়েছে তার প্রভাবিত গানগুলির মধ্যে উল্লেখযোগ্য। আচ্ছা তিনি কিছু গীতিনাট্য বা গীতি আলেখ্য লিখেছেন। মানে নাটক গানের মতো যেমন 'আলেয়া', 'মধুমালা', 'বনের বেদে', 'অতনুর দেশে', 'গুলবাগিচায়' তার লেখা বিখ্যাত কিছু গীতিনাট্য। আর তার গীতি আলেখ্যগুলির মধ্যে রয়েছে 'আকাশবাণী', 'শরৎশ্রী', 'বিজয়া', 'দেবীস্তুতি'। আচ্ছা সবাক যুগের শুরু থেকে অর্থাৎ যখন আমাদের সিনেমাতে আ কথা বলা শুরু হলো। ১ম এ তো নির্বাক ছিল। যেমন সাউন্ড ছিল না। তো তারপর যখন সবাক যুগ এলো শুরু থেকে কিন্তু তিনি অর্থাৎ নজরুল গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালকের ভূমিকা নিয়েছেন। তিনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন এমন কিছু সিনেমা যেমন 'ধূপছায়া', 'ধ্রুব', 'পাতাল প্রদীপ', 'রোহে ফেরগোড়া', 'বিদ্যাপতি', 'সাপুড়ে', 'নন্দিনী', 'চৌরঙ্গী' ইত্যাদি। আচ্ছা। তার লেখা তার মানে তার গান রচনা করেছেন এমন কয়েকজন রচনা করেছেন বলছি, গেয়েছেন। এমন কয়েকজন গায়ক-গায়িকা হচ্ছেন কানন দেবী, জ্যোথিকা রায়, সোনল দাশগুপ্ত, ফিরোজা বেগম, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সুকুমার মিত্র, ধীরেন বসু, অঞ্জলি মুখোপাধ্যায়, অনিরুদ্ধ স্বর, শচীন দেব বর্মন আ ইত্যাদি। আচ্ছা। এরপর আসছি মুকুন্দ দাসের। যে মুকুন্দ দাস সম্পর্কে যে নামটা আমরা অবশ্যই মনে রাখবো চারণ কবি। যে মুকুন্দ দাস কি নামে পরিচিত? চারণ কবি নামে পরিচিত। আচ্ছা তার পিতৃদত্ত নাম মানে তার আসল নাম হচ্ছে যজ্ঞেশ্বর দে। ১ম এ বীরেশ্বর দত্তের কীর্তনের দলে তিনি যোগদান করেন। ১৯০০ সালে রসানন্দ ঠাকুরের কাছে বৈষ্ণব ধর্মের দীক্ষান্তে মুকুন্দ দাস নামে খ্যাত হয়। তাহলে তার পিতৃদত্ত নাম ছিল যজ্ঞেশ্বর দে। ১৯০০ সালে যখন রসানন্দ ঠাকুরের কাছে তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষা নিলেন, তারপরে তার নাম হলো মুকুন্দ দাস। স্কুল জীবনে প্রখ্যাত স্বদেশী নেতা অশ্বিনী কুমার দত্তের সঙ্গে ছাত্র মুকুন্দ দাস স্বাদেশিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়েছেন এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে মানে ১৯০৫ এ যে বঙ্গভঙ্গ হলো তার বিরুদ্ধে মাতৃপূজা নামে একটি বিখ্যাত পালা রচনা করলেন। এই পালা নিয়ে তিনি কি করলেন? বরিশাল, নোয়াখালী, ফরিদপুর ইত্যাদি সমস্ত পূর্ববঙ্গে ভ্রমণ করার সময় এই পালা গানগুলি নিয়ে তিনি ভ্রমণ করলেন। যার ফলে সে জ সে সেখানকার জাতীয় নেতৃবৃন্দ বা আমাদের বিভিন্ন সেই সময়কার সংবাদপত্রগুলি নজরে আসেন। যার ফলে কি হতে পারে? তার কারাদণ্ড হলো। ৩ বছর তিনি কারাদণ্ড ভোগ করলেন। পরবর্তী সময়ে তিনি গান্ধীজির আদর্শে অসহযোগ আন্দোলনে নাম দেন। এবার তার যে মাতৃপূজা নামক বিখ্যাত পালা যেটা স্বদেশ আ প্রেম বিষয়ক সেটি নিষিদ্ধ হওয়ায় তাকে বিভিন্ন সামাজিক সমস্যা নির্ভর পালা তাকে রচনা করতে হয়। তো এরপর তিনি বিভিন্ন সামাজিক সমস্যা নির্ভর পালা রচনা করলেন। ১৯৩২ এ তার রচিত আ পল্লী সেবা, ব্রহ্মচারিণী সমাজপদ এই সবকটি পালা বাজেয়াপ্ত নিষিদ্ধ করা হলো। তার লেখা এই জায়গাগুলো আমরা পড়ব এই গানগুলি। ছেড়ে দাও কাচের চুড়ি বঙ্গনারী পরীক্ষা দেয়। বান এসেছে মরা গাঙে সাবধান, ওই আসিছে নামিয়া ন্যায়ের দণ্ড, আমি কি গাইবো আর শুনবে কে? এই গানগুলির নাম পড়ব। এই গানগুলি কিন্তু পরীক্ষায় দেয়। আচ্ছা, এরপরে আ আমরা পড়ব দিলীপ কুমার রায় সম্পর্কে। দিলীপ কুমার রায় কে ছিলেন? আমরা ডিএল রায় সম্পর্কে পড়েছি। তারই পুত্র আ ডিএল রায় ডিএল রায়। ডিএল রায়ের পুত্র দিলীপ কুমার রায়। তিনি বিভিন্ন আ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরেছিলেন এবং তার ফলে ভারতীয় সঙ্গীতের সাথে সেই বিভিন্ন জায়গার যে সুরের তিনি আ যে সাদৃশ্য সেটা আবিষ্কার করেন এবং দেশে ফিরে আ পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডের প্রবর্তিত সঙ্গীত পদ্ধতির প্রসার ও উন্নতির চেষ্টা করেন। আচ্ছা, হ্যাঁ, ভ্রাম্যমাণ সাংগীতিক গীতশ্রী প্রভৃতি গ্রন্থে তিনি আব্দুল করিম খাঁ, ফৈয়াজ খাঁ, হাফিজ আলী খাঁ প্রমুখ গুরুর সঙ্গ ও শিক্ষা প্রসঙ্গ আলোচনা করেছেন। যে এই জায়গাটা আমরা মনে রাখবো ভারতীয় রাগ সঙ্গীত শিক্ষণের পাঠ্যক্রম রচনায় তিনি ছিলেন পথিকৃৎ। আচ্ছা, শেষ জীবনে অরবিন্দ দর্শন দ্বারা আশ্রিত হয়েছিলেন তিনি। তিনি হিন্দি রাগ সঙ্গীত, বাংলা কীর্তন, লোকসঙ্গীত, পাশ্চাত্য সঙ্গীতের বিভিন্ন ধারা তার রচনার মধ্যে নিহিত রয়েছে। আচ্ছা, আ
তিনি এক ধরনের রাগ সঙ্গীতের এই সময় এক ধরনের রাগ সঙ্গীতের যে আ শুরু হয়েছিল এই সময় এক ধরনের অ্যা গানের নাম দেওয়া হয়। সেই গানগুলিকে নাম দেওয়া হয় রাগ প্রধান গান। তো এই নামকরণের কৃতিত্ব সুরেশচন্দ্র চক্রবর্তী। এই রাগ প্রধান গানের শুদ্ধ ও শাস্ত্রীয় রাগ সর্বদা ব্যবহৃত হওয়ার বাধ্যবাধকতা নেই। তবে গানটির মধ্যে শাস্ত্রীয় একটা সঙ্গীতের ভাব ও আবহ প্রকাশিত হতো। তো শুরুর দিকে এই গানগুলিকে জনপ্রিয় করেছিলেন মৃণালকান্তি দাস, প্রমথ সেনগুপ্ত, রবীন্দ্রনাথ রায়, সরোজ বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ মিত্র, ইন্দুবালা, বিভূতি দত্ত, শচীন্দ্র বর্মন প্রমুখ। তো আ আজকে এইটুকুই থাক। এর পরের দিন আমরা বাংলা আধুনিক গান সম্পর্কে পড়ব। তবে আজকে যেটুকু বিষয় পড়েছি আ মোটামুটি বেশ ইম্পোর্টেন্ট। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর মাত্র ২ টো ক্লাস নিয়ে কিন্তু আমি এই চ্যাপ্টারটা শেষ করে দেব।